আসসালামু আলাইকুম। আমি সঙ্গে আছি মোহাম্মদ মাহবুব রহমান। সেনা মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের 1 ইঞ্চি জমিও শত্রুর হাতে যেতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে তেহরান তার কঠোর জবাব দিতে প্রস্তুত। এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর বা আইআরজিসি দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতেও তারা কমপক্ষে 6 মাস একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার সামরিক সক্ষমতা রাখে। এই ঘোষণাকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দেশের জনগণের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির দায়িত্ব। তিনি আরও বলেন, যে কোনো সংকট মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আঞ্চলিক রাজনীতির প্রসঙ্গে ইরান জানিয়েছে তারা প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে তেহরানের অভিযোগ, কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যে বিভাজন সৃষ্টি করছে। ইরানের দাবি, অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে ইরান যে কোনো হামলার পাল্টা জবাব দিতে প্রস্তুত বলেও সতর্ক করেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন সংকটে ফেলতে পারে।